নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাঁঠালের দানা ভাপা করছি। দেখুন কিভাবে করছি। আগে কাঁঠালের দানাগুলোকে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করেছি। অনেকগুলো সিটি দেবেন, চোকলা শুদ্ধ সিটি দেবেন, কোনো অসুবিধা হবে না, পরে চোকলা ছেড়ে যাবে। অনেকগুলো সিটি দিয়েছি, কম করে 12টার মতো হবে। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চোকলাগুলোকে ছাড়িয়ে এটা ঠান্ডার অবস্থাতেই মিক্সিতে পেস্ট করেছি। পেস্ট করবার সময় এতে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভাপা বসানোর সময় ভাপাটা তৈরি করবার জন্য যেহেতু সর্ষের গুঁড়ো লাগবে বা সর্ষে বাটা, যাই হোক, যাই দেন না কেন, সর্ষে বাটাও দেওয়া যায়, আবার আজকাল ওই প্যাকেট পাওয়া যায় সর্ষের। আমি প্যাকেটের সর্ষেটা দিয়েই আজকে করছি। তাহলে আমি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর এই দানা সেদ্ধ করা ব্যাপারটাকে ঠান্ডা অবস্থায় মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চলুন আমি দেখাচ্ছি কিভাবে কি করছি। সর্ষের তেল এবং সর্ষের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে টিফিন বক্সটাকে লাগিয়ে ভাপে বসাবো। সর্ষের গুঁড়ো দিলাম আর কাঁচা সর্ষের তেল দিলাম। ঠিক এরকম একটা ঘনত্ব হবে। এবার এটাকে আমি এখন ভাপে বসাচ্ছি। আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। ভালোভাবে একটু গরম হয়ে যাক, তারপরে আমি ঢাকনাটা দেব। ভালোভাবে জলটা ফুটে গেছে, দেখুন। এবার এটাকে আমি হালকা করে ঢেকে দিচ্ছি। কাঁঠাল দানা ভাপাটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, পুরো নামিয়ে নিচ্ছি এখন। তিল ভাপাটা আমার তৈরি হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এরকম হবে। দেখুন, আপনারাও করে খেয়ে দেখবেন। আমি আবার রিপিট করছি, কাঁঠাল দানাগুলোকে চোকলা শুদ্ধ প্রেশার কুকারে 10-12টা সিটি মেরেছি। পরের দিন সেগুলোকে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করবার সময় নুন, হলুদ, কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি। আর এখন আমি আবার পরে মিক্সি থেকে বের করার পরে সেটার সাথে আমি সর্ষের গুঁড়ো, আপনারা যদি সর্ষে বেটে দেন তো তা দেবেন, আমি গুঁড়ো হিসাবে আজকে ব্যবহার করেছি, আর কাঁচা তেল একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি এটাকে ভাপা করলাম। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।